আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, যে সেক্টরগুলো আমাদেরকে প্রফিট দিবে। তো আপনাদেরকে বলবো যে আসলে এখন কোন কোন সেক্টরগুলো আমাদেরকে প্রফিট দিবে। তো চলুন মনোযোগ দিয়ে সকলেই আলোচনাগুলো না টেনে শুনবার চেষ্টা করি। এখন আমাদেরকে কোন কোন সেক্টরগুলো ভালো প্রফিট দিবে সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুনবার চেষ্টা করবেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা জানেন, যখন যে মুভমেন্ট হয় তখন সে আলোচনাগুলোই করে থাকি আপনাদের সাথে। তো আপনাদেরকে গত কাল এবং গত পরশুদিন কিছু ইঙ্গিত দিয়ে আসছিলাম, যেগুলো আপনাদেরকে ধারণা দিয়েছি তাই হয়েছে, এটি আমি মনে করি। তো আশা করি আমার সাথে আপনারা সকলেই একমত। এখন আমাদেরকে অবশ্যই বুঝে শুনে সেক্টরে এন্ট্রি দিতে হবে, স্টক দেখতে হবে, তারপর কিন্তু আমাদেরকে ব্যবসা করে বের হতে হবে। তো আমাদের এখন যে সেক্টরগুলোকে আমরা খুব মনোযোগ দিচ্ছি সেটি হলো আপনারা জানেন আইটি সেক্টরটি ভালো হচ্ছে এবং আইটি সেক্টরটি লিডে চলে আসছে। তো আইটি সেক্টরে শেয়ার সংখ্যা খুব বেশি প্রতিষ্ঠান নাই, তবে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে আইটি সেক্টরের যে স্টকগুলোতে আপনারা এখন নজরদারিতে রাখতে পারেন সেগুলো আলোচনা আপনারা জানেন। আমার ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ হয়েছে, সেই আলোচনাগুলো আপনারা দেখেছেন। তো এখন কথা হলো আইটি সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলো ভালো করতেছে সেটিও আপনাদেরকে দেখাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আইটি সেক্টরটি ভালো হচ্ছে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ারও কিন্তু মুভমেন্টে আসতেছে। তাহলে আমাদের এখন সবচেয়ে ভালো করতেছে কিন্তু আইটি সেক্টরের স্টকগুলো। তো চলুন আমরা আইটি সেক্টরের যে স্টকগুলো সেটি দেখার চেষ্টা করি। সর্বপ্রথম এটি হলো আইটি সেক্টরের। আইটি সেক্টরের আমরা এই স্টকগুলো কিন্তু ভালো করতেছে। তো এই স্টকগুলোকে আমরা নজরদারিতে রাখতে পারি এবং যে স্টকগুলো এখনো ভালো প্রাইস হয় নাই সে স্টকগুলোতে আমরা এন্ট্রি দিতে পারি। তো আইটি সেক্টরের আপনাদেরকে আমি কিন্তু একটি স্টক নিয়ে পরামর্শ দিয়েছিলাম। এটি কিন্তু আমরা নেটও পরামর্শ দিয়েছিলাম আপনাদেরকে, এডিএন টেলিকমও পরামর্শ দিয়েছিলাম, প্রফিট করেছেন। এখন আমি গত শনিবার আপনাদেরকে আইএসএন নিয়ে কিছু পরামর্শ দিয়েছিলাম। আইএসএন স্টকটির কিছু তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কারণ আইএসএন যে স্টকটি, এই স্টকটির শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম এবং স্টকটির প্রাইস কিন্তু খুব একটি বেশি হয় নাই। স্টকটি আমার মনে হচ্ছে এই স্টকটি ভালো কিছু হতে পারে, যেহেতু আইটি সেক্টরটি আপনারা জানেন মুভমেন্টে চলে আসছে। তো স্টকটি আমার মনে হচ্ছে যে আপনারা এই স্টকটিতে সময় দিতে পারলে স্টকটি ভালো প্রফিট করতে পারবেন। তো আপনারা কিন্তু সকলেই জানেন আইটি সেক্টর যে যে কয়েকটি স্টক রয়েছে তার মধ্যে আইএসএন এর শেয়ার কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম, 1 কোটি সামথিং। তো 1 কোটি সামথিং এর মধ্যে এর মধ্যে পাবলিকের রয়েছে, ডাইরেক্টরের রয়েছে, ফরেনারের রয়েছে, ইনস্টিটিউটের রয়েছে।
এগুলোর মধ্যে আপনারা জানেন ডাইরেক্টরের যে 30% শেয়ার সংখ্যা থাকার কথা, এই সেক্টর এই আইএসএন স্টকটিতে কিন্তু 30% ডাইরেক্টরের নাই। এটিও কিন্তু একটি প্লাস পয়েন্ট, কারণ ডাইরেক্টর কিন্তু ক্রয় করতে হবে পাবলিকের কাছ থেকে। পাবলিকের হাতে যে শেয়ার সংখ্যাটি রয়েছে তাও কিন্তু পাবলিকের কাছ থেকে কিনতে হবে ডাইরেক্টর। তো এটিও কিন্তু একটি আমার মনে হচ্ছে এই স্টকটির দিকে খুবই ভালো একটি প্ল্যানিং। তো আমাদের এখন এই স্টকটি নজর দিতে পারি। তো আপনাদেরকে কিন্তু আমি বলেছি আরেকটি সেক্টরের কথা বলবো। যে চলুন যে সেক্টরটি আপনাদেরকে বোঝানোরই চেষ্টা করি, কারণ কাউকে তো আমি কিনে দিতে পারবো না। যদি আপনার কাছে মনে হয় ব্যবসা করতে হবে, তাহলে সঠিক সময় সঠিক সেক্টরে বিনিয়োগ করতে হবে। তো এতক্ষণ আপনাদেরকে জানালাম কি আইটি সেক্টরের কিছু আলোচনা। এখন আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী যে সেক্টরটি মনে হচ্ছে যে ভালো হবে, সে সেক্টরটি হলো আপনাদেরকে দেখানো হয়েছে যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। হ্যাঁ, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই সেক্টরটি ভালো হতে পারে, কারণ এই সেক্টরটিও কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি জায়গায় পড়ে রয়েছিল। এখন এই সেক্টরটিও যেহেতু আপনারা সকলেই বুঝেন, জানেন যে সবসময় এক সেক্টর কিন্তু প্রফিট দেয় না, এবং এক সেক্টর কিন্তু মার্কেটে ভালো করে না। তো মার্কেটে কিন্তু সেক্টর চেঞ্জ হয়। তো আমার মনে হচ্ছে এই সেক্টরটিও রিসেন্টলি আমরা দেখতেই পারবো সেক্টরটি মনে হয় ভালো কিছু করতে পারে। তো এই সেক্টরটি আপনারা নজর দিতে পারেন। এর মধ্যে কোন কোন স্টকগুলোতে আপনারা নজর দিবেন এটিও কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি যদি বলি আপনাদেরকে কোনো স্টক নিয়ে বলতে চাই না, কারণ স্টক নিয়ে বললে মনে হয় যে সার্থকতা রয়েছে। তো আমি বলবো যে আপনারা এই দুটি সেক্টর এখন দেখতে পারেন। যে কোনো স্টকই, যে স্টকগুলো তার আই ভালো রয়েছে, যে স্টকগুলোর ন্যাব ভালো রয়েছে, যে স্টকগুলোর শেয়ার সংখ্যা কম, তবে একদিকে হলে কিন্তু আর একদিকে হয় না, এটিও কিন্তু সত্য কথা। যে যেমন তিতাস নিয়ে আমি কিন্তু কথা বলেছিলাম 56-57 এরকম প্রাইজে। তিতাস কিন্তু 30-31 পর্যন্ত কিন্তু এই কথা বলার পর আপনাদের সাথে আলোচনা করার পর কিন্তু এই স্টকটি কিন্তু আপনার 30-32ও কিন্তু ক্রস করেছে। তো এটিও আসলে আমার কিন্তু এখানে কোনো কৃতিত্ব নাই, কারণ আমি এই স্টকগুলো কিন্তু আপেও করি না, আবার যে কারেকশন সেটিও করি না। তখন আমি ক্যান্ডেলগুলো ফলো করে তখন বুঝতে পারি এই স্টকগুলো কখন কোন মুভমেন্টে যেতে পারে। এই একটি আইডিয়া আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকি, এই শুধুমাত্র আমার ধারণা, এবং এই অ্যানালাইসিসগুলো করে আমি আপনাদেরকে সহযোগিতা করে থাকি। তো কোনো স্টক নিয়ে কিন্তু আমি কোনো সাজেশন করব না, কোনো স্টকই না, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য এই কয়েকটি বিষয় আমি ফোকাস করলাম। তো এই সেক্টরগুলো মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। তো আপনারা জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। আমার আলোচনা শুনেই যে একেবারে ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেবেন তাও না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এবং যে পরামর্শগুলো সবসময় দিয়ে আসছি সেই পরামর্শগুলো আপনাদেরকে আজকেও দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো থাকেন। আগামীকাল যে কোনো স্টক নিয়ে আলোচনা করব। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।